দেখো এই ধরনের রিজনিং যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায়, যেমন হচ্ছে যে ন্যাশনাল স্কলারশিপ বা অলিম্পিয়াড পরীক্ষায় খুব আসে। ক্লাস 8-এ যারা ন্যাশনাল স্কলারশিপ পরীক্ষা দিতে যাচ্ছ, বিশেষ করে তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। দেখো যে এখানে দেখবো আমরা চেয়েছে এই জিজ্ঞাসা চিহ্নতে কি হবে। তো তাহলে মাঝেরগুলো, বাকি দুটো আমাদের চিত্রতে মাঝের সংখ্যাগুলো কিভাবে নিয়ে আসা হয়েছে দেখব। দেখো এখানে কি করা হয়েছে, 5, 3 আর এই 4, এই তিনটে সংখ্যাকে কি ক্যালকুলেশন করে 19 হয়েছে। তো 5 প্রথমে আমরা যোগ করে দেখতে পারি, 5 আর 3 যোগ করব, তার সঙ্গে 4 যোগ করব, 5 আর 3 8 আর 4 9, না আসছে না কো। তাহলে এই প্রসেসটা কাজে লাগলো না। দেখো আমরা যদি এটা করি 5 গুণ 3, এবার 5 গুণ 3 কত হচ্ছে, 15 হচ্ছে। 4টা তাহলে কি করতে হবে, 15 আর 4 যোগ করলে 19 হয়ে যাচ্ছে। দেখো তাহলে 5 গুণ 3 যোগ 4 সমান হচ্ছে 19। তাহলে এই একই সেম প্রসেস এই চিত্রটার ক্ষেত্রে কাজ হয়েছে নাকি দেখব। এখানেও তাহলে একই প্রসেস করব, এই 6 আর 4 গুণ করব, 6 গুণ 4, আর তার সঙ্গে এই 5 যোগ করতে হবে, একই নিয়ম সব কাটাতে হবে। তাহলে 4 6 হয়ে যাবে 24, আর 5-এ কত হয় 29, এটাও তাই হয়েছে। তাহলে আমাদের মাঝের চিত্রটার উত্তর আমরা এই দুটোর প্রসেস অনুযায়ী করব। তো তাহলে এখানেও কি করব, যে এই সংখ্যাটার সঙ্গে এই সংখ্যাটা গুণ করব আমরা। তাহলে 7-এর সঙ্গে কি করব, 5 গুণ করব, আর এই 6টাকে কি করব, যোগ করে দেব। তাহলে 7 আর 5 গুণ করলে 5 7-এ 35 হয়ে যায়, আর 6 যোগ করব, 6 যোগ করলে কত হবে, 41 হবে। অর্থাৎ এই মাঝের জিজ্ঞাসা চিহ্ন স্থানে কত হবে আমার উত্তর, না 41 হবে। তোমরা খুব ভালো করে করো, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এটা।